হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। দেখো, এখন বাজে দুপুর দুটো। আমি এখন মাংস রান্না করব। গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এদিকে তেলটাও দিয়ে দিলাম কড়াইতে। একটু তেলটা নাড়িয়ে দাঁড়িয়ে নেবো কড়াইয়ের গায়ে। তারপর কেটে রাখা আলুগুলো আমি কেটে রেখেছিলাম, সেই আলুগুলো কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে একটু লবণ, একটু হলুদ দিয়ে নাড়িয়ে দিয়ে নেবো। লবণ দিয়ে নাড়িয়ে নিলাম। এবার একটু হলুদ দিয়ে দেবো, সামান্য পরিমাণে হলুদ দেবো। তারপর আবার নাড়িয়ে নিচ্ছি আমি। হলুদ লবণ একসাথে দিয়ে ওই দেখো আলুগুলো ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। লালচে লালচে ভাব চলে এসছে আলুর গায়ে। এদিকে আমি আলুটা নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর কড়াইতে ফের আবার আমি তেল দিলাম। একটু বেশি করেই তেল দিয়েছি, যেহেতু মশলাটা কষানো হবে ওই জন্য। এবার তেল দেওয়ার পর আমি ওখানে গোটা জিরে আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছিলাম। এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। এই দেখো পেঁয়াজগুলো দিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। এই দেখো ব্রাউন ব্রাউন কালার চলে এসেছিলো। তারপর আমি মশলাগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ মশলা দিয়ে দিয়েছি। এবার আমি একটু হলুদও দিয়ে দিলাম। দেখো হলুদ দেওয়ার পরে কালারটা কত সুন্দর এসছে। আমি কিন্তু মাংস রান্না করছি, আমি কিন্তু এখানে কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি। আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি। সামান্য একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়েছি। এবার দেখো মশলার মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ওটা নাড়িয়ে চাড়িয়ে নেব। তোমাদেরকে আমি দেখাচ্ছি মশলাটা, তোমরা দেখে নাও মশলাটা কেমন। দেখো কত সুন্দর লাগছে, কালারটা কত সুন্দর এসছে, দেখছো? টমেটোগুলো এদিকে সিদ্ধ হয়ে গেছে। আমি যে মাংসগুলো চিপে জল চিপে মশলার মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এবার আমি একসাথে মশলার সাথে মাংসগুলো নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। একসাথে মিশিয়ে নেবো। এই দেখো তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে এই যে আমার ঢাকনা 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবার নাড়িয়ে নিচ্ছি, যাতে নিচে লেগে না যায়। ওই জন্য আমি ঘন একটু নাড়ছি। নাড়ার পরে দেখো আমার হাতে একটা মশলার প্যাকেট। এটা হলো চিকেন মশলা। এই মশলাটা কখনো ব্যবহার করি না, তো আমি পরে ছিল ভাবলাম যে মশলাটা দিয়ে দেখি কেমন টেস্ট আছে। ওই জন্যই দেওয়া। আমি ওখানে ডেটটা দেখলাম, অনেকদিন আগে কিনে রাখা, তো ওই জন্য ডেটটা দেখছিলাম। দেখো মাংসটা কত সুন্দর লাগছে। আমি আবার ঢাকা দিয়ে দিলাম। এবার আমি চলে আসলাম, মেয়ে ঘুমাচ্ছে। আমি সিঁড়ির এখানে জানলা দিয়ে বাইরের ওয়েদারটা দেখছি, বৃষ্টি পড়ছে, ওয়েদারটা দেখছি। আবার রান্নাঘরে চলে এসেছি। এসে আমি আবার ঢাকনাটা তুলে আবার একটু নাড়িয়ে নেবো। দেখো নাড়িয়ে সব সুন্দর করে নাড়িয়ে টাড়িয়ে নিচ্ছি। এবার আমি একটা আলুকে কেটে দেখলাম খুন্তি দিয়ে সিদ্ধ হয়েছে কিনা। তো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাংসটা কড়াই লেগে যাচ্ছে বলে আমি 1 গ্লাস জল দিয়ে দিলাম। যেহেতু আমি ঝাল ঝাল কষা কষা খেতে চেয়েছি, ওই জন্য বেশি জল ব্যবহার করব না। 1 গ্লাস জল ঠিক আছে। ঘেমেও যাচ্ছে এদিকে রান্না করতে করতে। ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। দেখো আমি আবার সব কিছু গুছিয়ে রাখছি, কারণ আমার মেয়ে উঠে গেলে আমার কোনো কিছু গোছানো হবে না। মেয়ে ঘুমাচ্ছে, এই জন্য আমি এই ফাঁকে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। ঢাকনাটা তুলে আমি যে গরম মশলাটা দিয়ে দেবো। আবার একটু ভালো করে নাড়িয়ে নেবো। গরম মশলাটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নেবো। দেখো মাংসটার কালারটা দেখো, এই যে মাংসটা হয়ে এসছে। এবার মাংসটাকে নামাতে হবে। দেখো কেমন লাগছে বা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর এই বৃষ্টির ওয়েদারে কার কার রকম গরম ভাত মাংস খেতে ভালো লাগে। বৃষ্টির ওয়েদারে অনেক কিছুই মন চায়, যেমন খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা, ছোটো লুচির সাথে আলুর দম, খুবই ভালো লাগে। তো এই দেখো গ্যাসটা অফ করে দিয়েছে। অফ করে দেওয়ার পর আমি যে সাঁড়াশি দিয়ে কড়াইটাকে নামিয়ে তরকারিটা ঢেলে নেব। গামলার ভিতরে নামিয়ে নিচ্ছি আমি।
কড়াইটাকে বেসিনে রেখে দেবো। জল ছেড়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে।